গল্প শুনছিলাম, অনেকটাই আমরা ঝিমায় গেছি মনে হচ্ছে। একটু স্লোগান দেওয়া যাবে? আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ, সাইদ রাসূল মুগ্ধ, সাইদ রাসূল মুগ্ধ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। বিপ্লবী ঢাকা কলেজের সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম। আমি সহযোগিতা বলেছি কারণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাজপথে ঢাকা কলেজের সহযোদ্ধাদের আমি পেয়েছি। আমি বীর চট্টগ্রাম রাজপথে ঢাকা কলেজের কাউকে না কাউকে পেয়েছি আমাদের সাথে। তো আজকের এই ঢাকা কলেজ কর্তৃক জুলাই অভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান অনুষ্ঠানে আমি শুরুতেই স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে, যাদের রক্তের উপর পাড়া দিয়ে আমরা আজকের এই মঞ্চে দাঁড়াতে পেরেছি, সেই সকল বীর সহযোদ্ধা শহীদ ভাইদেরকে, এবং যাদের একটা চোখের বিনিময়ে, যাদের একটা হাতের বিনিময়ে, যাদের একটা পায়ের বিনিময়ে আমরা আজকে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পাচ্ছি, তাদেরকে স্মরণ করছি। এবং অনেকেই আছে আপনাদের সন্তানেরা যারা এখনো হসপিটালের বেডে কাতরাচ্ছেন, অনেকে আছে যারা এখন চিকিৎসা পায় নাই, বা চিকিৎসা অর্ধেক পেয়েছে অর্ধেক পায় নাই, অনেকেরই বিদেশে যেতে হবে। তো সেই সকল সহযোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করছি, এবং যেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সুচিকিৎসা নিশ্চিত করা হয় সেই কামনা করছি। তো ঢাকা কলেজের সাথে আমি কিভাবে সংযুক্ত ছিলাম সেটা যেহেতু আজকে ঢাকা কলেজে আমার বলার সুযোগ হয়েছে, সেই সুযোগটা আর মিস করতে চাই না। যখন আন্দোলন চলছিল, আন্দোলনের মাঝামাঝি পর্যায়ে একটা ক্রাইসিস ক্রিয়েট হয়েছিল, একটা থেমে যাওয়ার ভাব ছিল। আপনাদের মনে আছে কিনা আমি জানি না। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবার সাথে আমার ওরকম ভাবে যোগাযোগটা সম্ভব হয়ে ওঠেনি। তো আমি ঢাকা কলেজে রাকিব ভাইকে সবসময় পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাহিন সরকার ভাইয়ের সাথে আমার সরাসরি যোগাযোগ ছিল। তো সেভাবেই সমন্বয় করে প্রতিদিনের কর্মসূচিগুলা বাস্তবায়ন করতাম। এবং আমি যতটুকু শুনেছি এবং এখানে বসে থেকে ঢাকা কলেজের গল্পগুলা শুনছিলাম, ভালো লাগছিল যে আসলে কতটা কঠিন দিন ছিল আমাদের। শুনেছি সায়েন্স ল্যাব আপনাদের ঢাকা কলেজেরই দখলে ছিল, কেউ সেখানে আসতে পারে নাই। এবং ঢাকা কলেজের ইতিহাস যদি আমি একটু দেখি, তাহলে দেখা গেছে যে দেশের প্রত্যেকটা সংকটে, দেশের প্রত্যেকটা ক্রাইসিসে ঢাকা কলেজের অবদান ছিল অনস্বীকার্য। যেহেতু আমি চট্টগ্রামে আন্দোলন করেছি, বীর চট্টগ্রাম রাজপথেই ছিল আমার আসল ঠিকানা। তো ঢাকার সম্পর্কে খুব একটা অনলাইনে যা দেখতাম তাই জানা ছিল, এর বাইরে কিছু জানা ছিল না।